শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে যে জায়গায় আমার জীবনের ছাত্র রাজনীতির একটা বড় সময় কাটাই দিছি। যখন ছাত্র রাজনীতি করতাম তখন মনের মধ্যে ছিল যে অনেক বড় নেতা হব একদিন, কিন্তু কোনোদিনই মনের মধ্যে ছিল না যে চুরি করব, এই দেশের সম্পদ লুটপাট করব, নেতা হয়ে আবার সম্পদ লুটপাট করব, এই চিন্তা কখনোই ছিল না। আজকে এই জায়গায় এসে আপনাদেরকে একটা বিচার দিতে চাই যে দেখেন, সরকারের সম্পত্তি, সরকারের বই আবার সরকারের কাছেই বিক্রি, কত বড় দুর্নীতি, তাও আবার বঙ্গবন্ধুর নামের বই। এইটা কি সহ্য করা যায়? আজকে একটা জিনিস দেখেন, সাংবাদিক নাজমুল নামে একজন ভদ্রলোক, যিনি আরেকজনের গ্রন্থ সত্য, আরেকজনের বই, কারা অধিদপ্তরের বই, এই দুইটা বই গ্রন্থ সত্য এবং মেধা সত্য দুইটাই চুরি করে উনি সরকারের কাছে বিক্রি করলেন। কার কাছে বিক্রি করলেন? বিক্রি করলেন হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ছাড় দিল, আর বিক্রি করলেন প্রাথমিক এই শিক্ষা অধিদপ্তর এবং গণশিক্ষা অধিদপ্তরের কাছে। আমার কথা হচ্ছে যে 23 কোটি টাকা বা 20 কোটি টাকা চুরির যে অভিযোগ এই নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের কি কখনো মনে হয় যে এই মন্ত্রণালয়ের লোকজন ছাড়া, মন্ত্রণালয়ের লোকজন এটার মধ্যে জড়িত হওয়া ছাড়া একজন বাচ্চা একটা সাংবাদিক কিভাবে সে 23 কোটি টাকা এরকম তহবিল, সরকারের তহবিল এরকম লুটপাট করতে পারে? আমার আশ্চর্য লাগে যে এতদিন হয়ে গেছে, এরপরও এই নাজমুলকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। এখনো শুনছি তদন্ত কমিটি করা হচ্ছে। কারণ আমি দেখেন, এই সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, আমি দেখছি যে নিজের দলের বিরুদ্ধে যেভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছেন, যেভাবে তড়িৎভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। ছাত্রলীগের একটা ছেলে যখন অন্যায় করে, যখন এটা ফেসবুকে আসে, সাথে সাথে তাদেরকে ধরা হয়। আওয়ামী লীগের লোক যখন অন্যায় করে তখন সাথে সাথে ধরা হয়। এই সরকার বারবার বলছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। নিজের দলের লোককে যখন ধরা হয়, তাহলে সাংবাদিক নাজমুল রে এতদিন ধরে ধরা হচ্ছে না কেন? ছাত্রলীগ করলে যদি, আজকে যদি নাজমুল ছাত্রলীগ করতে, তাইলে হয়তো আরো বেশি আমরা সবাই সচেতন হয়ে আরো বেশি ফেসবুকটা গরম করে দিতাম। আমার কথা হচ্ছে যে দলই করুন না কেন, উনি অন্যায় করলে উনি অন্যায়কারী, তাকে ধরতেই হবে। সে সরকারি দল করুক, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক। এই রাজনীতি যখন বাংলাদেশের মাটিতে আসবে, তখনই কিন্তু একমাত্র সোনার বাংলা হবে। আমার কথা হচ্ছে যে শুধু সরকারে আছে, সরকারের বিরোধিতা করব, কিন্তু যারা সরকারের এই কাঁধের মধ্যে বন্দুক রেখে যারা স্বীকার করতেছে, দেখেন বেশিরভাগ দোষ হয় রাজনীতিবিদদের দোষ দিবেন। রাজনীতিবিদরা চুরি করলে তাদেরকে চোর বলবেন, কিন্তু এই যে যারা ব্যুরোক্রেট যারা আছেন, এই যে 2 মন্ত্রণালয়, নিশ্চয়ই 2 মন্ত্রণালয়ের যারা আছেন, তাদের এই সহযোগিতা ছাড়া এত বড় 20 কোটি টাকা, যে নাজমুলের অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাওয়ার কথা না, এই নাজমুল যখন 23 কোটি টাকা নিয়ে যায় একজন সাংবাদিক পরিচয় দিয়ে, তখন বুঝতে হবে যে এখানে মধ্যে অনেক বড় সিন্ডিকেট আছে। আর সিন্ডিকেট আছে বলেই তো তারা এতদিন পর্যন্ত ধরা হচ্ছে না। আশ্চর্য হবেন যে অমিতাভ দেউরির একটা বই, এই বইকে নিজের নামে চালিয়ে দিয়ে নাজমুল বিক্রি করে দিছে আমাদের মন্ত্রণালয়ে। অথচ মন্ত্রণালয়ের কেউ কি জানে না? এটা মনে করেন বড় বড় নির্মলানন্দ গুণ সহ বিভিন্ন বড় বড় কবিদের বই যখন বাদ পড়ে, এখানে যখন নাজমুলের বই, যখন এই চুরি করা বই যখন মন্ত্রণালয় যখন ছাড় দেয়, তখন বুঝতে হবে যে মন্ত্রণালয়ের এইরকম দুর্নীতিতে অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই নাজমুলরা এই কাজ করতে পারে না। পরিশেষে আমি বলবো যে শুধু ছাত্রলীগ জীবনে করছি, এই জন্য ছাত্রলীগের কোনো অন্যায় যেভাবে দৌড়াই আমরা সামনে আইসা, আমি যখন বলি ছাত্রলীগের বাইরে যদি কেউ অন্যায় করে, সরকারকে বলবো তাদেরকে ধরার জন্য কোনোভাবেই যেন ছাড় দেয়া না হয়। আর যদি মন্ত্রণালয়ের লোক হয়, তাকে যেন আরো বড় ব্যাপক আকারে যেন ধরা হয়। তাতেই দেখবেন মানুষের চোখে এই যে সরকারের ব্যাপারে ইজ্জত বাড়বে, বা আইন ও প্রশাসনের ব্যাপারে মানুষের ইজ্জত বাড়বে। তাই পরিশেষে বলবো, দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে, বঙ্গবন্ধুর ব্যাপারের বই নিয়ে যদি দুর্নীতি হয়, আর এই সরকার যদি বসে থাকেন এই দুর্নীতির পরে, তাইলে কিন্তু মানুষ সন্দেহ প্রকাশ করবে। আমি আশা করি অন্তত বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করেন, তারা বঙ্গবন্ধুর সম্মানের কথা চিন্তা করে, বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা দুর্নীতি করে, তাদেরকে সবার আগে আইনের আওতায় নিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।